এবার যে অধ্যাদেশটা জারি করা হলো 1973 আই থিঙ্ক 20 এখানে 4টা ডিসকোয়ালিফিকেশন বের করা হলো। তার মধ্যে একটা হচ্ছে যে সে কোনো ধরনের সরকার বড় ধরনের পোস্ট পাবে না, মেয়রাল পার্লামেন্ট ইলেকশন করতে পারবে না, কোনো সার্ভিসে থাকতে পারবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সে কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবে না। এবং সেই দিনই কিন্তু 6 অক্টোবরই কিন্তু এটা চিফ প্রসিকিউটর বলেছেন যে মুহূর্তে এটা পাবলিশড হলো, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তখন আর কেউ চাকরিতে নেই বলে ধরে নিতে হবে। সো এইটা পর্যন্ত খুবই স্পষ্ট, এটা আমার যদ্দূর মনে পড়ে এরকমই একটা স্টেটমেন্ট উনি দিয়েছিলেন। কিন্তু কথা হচ্ছে যে আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী এখানে একটা বড় ধরনের এই প্রজ্ঞাপনের মাধ্যমে সামরিক আইন যে কাঠামো আছে সেখানে একটা প্রচণ্ড ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। এখন যদি সেনাবাহিনীর চাকরি থেকে কেউ একবার চাকরিচ্যুত হলে সে আর জীবনে কখনো চাকরিতে ফিরতে পারবে না। 1952 আর্মি অ্যাক্ট যেটা আছে